নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে নিরামিষ সজনে ডাঁটার ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। নিরামিষ সজনে ডাঁটার ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি আমার পরিমাণ মতো সজনে ডাঁটা। সবার প্রথমে ডাঁটা আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেবো বড়ি। যেহেতু নিরামিষভাবে তৈরি করছি, অবশ্যই একটু বড়ির ব্যবহার করলে স্বাদটা ভালো হবে। বড়ি লালচে করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। বড়ি ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর দিয়ে দেবো টমেটোর পেস্ট। 3টে টমেটো আমি সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর লাগছে 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোলমরিচ। এই ভাজা মশলার পরিবর্তে জিরে ও ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। সজনের ডাঁটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। যেই ডাঁটাগুলো একেবারে কচি, সেটা আমি খোসা ছাড়াইনি, হালকা করে ছাড়িয়ে নিয়েছি। 4-5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ডাঁটা। মশলার সাথে ডাঁটা বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলার সাথে ডাঁটা আরও মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট রান্না করব। আর লাগছে আলু। 2টো আলু আমি চেঁচে নিয়েছি, তারপর লম্বা করে কেটে নেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছি। 5-6 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। 5-6 মিনিট মশলার সাথে ডাঁটা রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আলু যেহেতু সেদ্ধ করা, তাই আমি পরে অ্যাড করলাম। আপনারা চাইলে সেদ্ধ না করেও তৈরি করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। আর লাগছে লবণ। ডাঁটার সাথে আলু 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল। আলু সেদ্ধ করা, ডাঁটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। 4-5 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর একটু আমি জল অ্যাড করলাম।
যেহেতু আমি বড়ির ব্যবহার করব। গ্রেভির সাথে ডাটা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। গ্রেভির সাথে বড়ি বেশ ভালো করে মিক্সড করে দেব। দু তিন মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দশ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে ডালের বড়িগুলো নরম হয়ে যাবে। আলু দিয়ে নিরামিষ সজনে ডাঁটার ঝোল রেডি। এই ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।